গুড মর্নিং সবাইকে। সবার প্রথমে জানাই আজকে ৭৮তম আমাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে 15ই আগস্ট 2024 ৭৮তম স্বাধীনতা দিবস পালন করব আমরা। কিভাবে ফ্ল্যাগ হোস্টিং করব। প্রত্যেক বছরই আমরা ফ্ল্যাগ হোস্টিং করে থাকি, তো এবছরও আমরা সেই একই কাজ করব, ফ্ল্যাগ হোস্টিং করব। তো আমরা কিভাবে ফ্ল্যাগ হোস্টিং করি তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আজকে আর এই ফ্ল্যাগ হোস্টিং নিয়ে তো আর কিছু বেশি কথা বলার নেই, সবাই এর কাছে এটা একটা ইমোশনের জায়গা। তো আমরাও ফ্ল্যাগ হোস্টিং করবো। তো চলো, কিভাবে আমরা ফ্ল্যাগ হোস্টিং করি সেটাই এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তাদের জন্য আমরা তাদের অমর আত্মার শান্তি কামনায় আমরা একদিন নিরাপত্তা পালন করছি। আমরা কিন্তু সব বিষয়ের এখনো স্বাধীনতা হয়তো পাইনি। এখনো দেখো আমাদের দেশে এখনো দারিদ্র আছে, এখনো অশিক্ষা আছে, এখনো সংস্কার আছে, এখনো মানুষ আছে। আমাদের সত্যিকারের স্বাধীনতা পেতে এখনো দেরি আছে। আর এই স্বাধীনতাকে রক্ষা করতে গেলে আমাদের যারা মায়েরা আছেন, অভিভাবিকারা আছেন, তাদের বলবো যে এখন দেশের চারিদিকে দেখতে পাচ্ছেন যে চারিদিকে অন্যায় চলছে, অবিচার চলছে, আদর্শ নেই, হারিয়ে গেছে। হ্যাঁ, সততা সে হারিয়ে গেছে। সুতরাং ছেলে মেয়ে যারা মা বাবা আছেন তারা চেষ্টা করবেন ছেলে মেয়েদের একটু সুন্দরভাবে করে তুলতে। তার জন্য তাদের একটু ভালো ভালো এই গল্প ওইসব পড়াবেন, একটু তাদের ওইসব বাণী থেকে পড়াবেন, তারা যেন সৎ হতে পারে। কারণ যদি সত্যিকারের সৎ হয় তাহলে কিন্তু তারা চুরি করবে না, তারা অন্যকে কষ্ট দেবে না, তাহলে আমাদের এই পাড়াটা ভালো হবে। আমার পাড়ায় যদি 50টা পরিবার থাকে, 50টা পরিবারের ছেলে মেয়ে যারা আছে তারা যদি সৎ হয়, শিক্ষিত হয়, নিয়মনিষ্ঠ হয়, স্বার্থ শূন্য হয়, একেবারে হওয়া অসম্ভব, কিন্তু কিছুটা করতে হবে। ভারতবর্ষের সাধনা আলাদা, এখানে ত্যাগ আছে আর সেবা, সে প্রাচীন কাল থেকে হয়ে আসছে। সুতরাং আমি নিজে বাঁচবো, কিন্তু এটা মনে রাখতে হবে আমাকে তাদের জন্যও বাঁচতে হবে যারা আমার আশপাশে আছে, যারা খেতে পায় না, যাদের অনেক কষ্ট।
আমি হয়তো রোজ ভালো ভালো খাই, একদিন ভালো খাবারটা বন্ধ রাখবো, একদিন তাদের জন্য কিছু কিনে দেবো, তাদের জন্য কিছু করবো, এইভাবে বাঁচতে হবে। কিন্তু শুধু যদি বলি যে আমি ছেলে মেয়েদের ডাক্তার করে দেবো, ইঞ্জিনিয়ার করে দেবো, তারা টাকা আনবে, গাড়ি বাড়ি করবে, বেকার। কারণ আমরা কেউ কিছু নিয়ে যাব না, যেমন এসেছি তেমন যাব, তাহলে গাড়ি বাড়ি করে কি হবে? আর মানুষকে অর্থ উপার্জনের যন্ত্র করে লাভ নেই, শেষ জীবনে যন্ত্রণা আছে। দেখবেন আপনি এত এত টাকা করে গেছেন যে পরে ভাবছেন কি ঘুমোতেই পারছেন না, চোর আসবে, ডাকাত আসবে, আর প্রচুর অসুখে ভুগবেন। কিন্তু আপনি সাদামাটা ভাবে বাঁচুন, অপরকে নিয়ে বাঁচুন, দেখবেন আপনি শান্তিতে থাকবেন, আপনার ঈশ্বরের কৃপায় অসুখ হবে না, সেটা সবচেয়ে আনন্দ পাবে। আর আমাদের ছেলে মেয়েদের বলিষ্ঠ করতে হবে, সাহসী করতে হবে, তাদের ক্ষুদিরামের কথা বলতে হবে, নেতাজির কথা বলতে হবে, তবে তারা বড় হবে। শুধু ফোন নিয়ে খেললে হবে না, তোমাকে যেমন দুষ্টুমি বুদ্ধি থাকবে, চঞ্চলতাও থাকবে, কিন্তু মনে রাখতে হবে আমাকে একটা সুন্দর মানুষ হতে হবে, যাতে আমি সমাজের কিছু কাজ করতে পারি, আমাকে দেখে আর 5টা ছেলে মেয়ে কিছু করতে পারে। এখন আদর্শের অভাব হয়ে গেছে। এখন আমি দেখেছি তো দীর্ঘদিন, আমি 30-35 বছর পড়াচ্ছি, কিন্তু দেখেছি যে সব ছেলে মেয়ে বলবো না, তাহলে সমাজ চলছে কি করে আছে, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে দেখা যায় স্বামীজির কথা বললে নাচ মাখায়, রামকৃষ্ণের কথা বললে নাম শিব করে, আর ওই অর্কেস্ট্রা পার্টির গান বললে বলছে দাদা এই গানটা কি ভালো। আমি বলি না, আমি ও গান জানি, আমি ও গান গাইতেই পারবো না। ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে একদিন এই দেশটা তোমরা দেখবে। আমার বয়স হয়ে গেছে 60 ওভার, ধরো আমি আর 10 বছর থাকবো কি 15 বছর, তারপরে দেখবে এই ছেলে মেয়েগুলোই ভোট দেবে বা অনেকে দিয়েছে, পরে এদের থেকেই দেশনায়ক তৈরি হবে। তাই এরা যদি সুন্দর না হয়, বলিষ্ঠ না হয়, নির্ভীক না হয়, দেশটা দেখবে আবার পরাধীন হবে, আমরা আবার স্বাধীনতা থেকে দূরে চলে যাব। সেই জন্য আমাদের সবচেয়ে মনে রাখতে হবে আমরা সব করব, লেখাপড়া করব, খেলবো, ফোনও দেখবো, সবই করব, কিন্তু সবসময় মনে রাখতে হবে একটা আদর্শ নিয়ে চলবো। আর আমরা তার সাথে সাথে আমাদের আশপাশে যে মানুষজন আছে পীড়িত, তাদের জন্য কিছু ভাববো, কিছু করবো। হয়ে গেছে এটাই ওই জন্য যেটুকু ছোট করেই বলে দিতে এরকম বড় দেশের গান গাইবে, তাহলে আমরা বলিনি সব বড় বড় কি জন্য আছি মানে এ পায়নি বুঝতে পারছি।